সময়কার যুদ্ধ মানেই চোখে ভেসে ওঠে ভারী ট্যাঙ্ক ও কামানের গর্জন, কিন্তু সময় বদলেছে। আধুনিক সময়ে যুদ্ধের ধরন পুরোপুরি বদলে গেছে। ইউক্রেন ও ইরানের যুদ্ধ দেখিয়েছে শুধু উন্নত প্রযুক্তির দামি অস্ত্র দিয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধ জেতা কঠিন। এর চেয়ে কম খরচে বিপুল পরিমাণে তৈরি করা যায় এবং যুদ্ধক্ষেত্রে ধ্বংস হলেও সহজে বদলিয়ে আনা সম্ভব হয় এমন অস্ত্র বেশি কার্যকরী। দীর্ঘ সময় ধরে চলা উচ্চ তীব্রতার যুদ্ধে টিকতে হলে এই কৌশলের কোনো বিকল্প নেই। এতদিন যুক্তরাষ্ট্র কেবল অতি নির্ভুল এবং অত্যন্ত দামি অস্ত্রের ওপর জোর দিয়ে আসছিল। বর্তমানে যা বড় চ্যালেঞ্জের মুখে, এই বাস্তবতা উপলব্ধি করে নিজেদের সামরিক কৌশলে বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র। তাই দামি সস্তা মিসাইল ও ড্রোন সংগ্রহের দিকে ঝুঁকছে দেশটি। যুদ্ধের ময়দানে দামি অস্ত্র দিয়ে সব সময় জেতা যায় না, এর অন্যতম উদাহরণ হল আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম। প্রতিটি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর তৈরি করতে প্রায় $40 লাখ খরচ হয়। কিন্তু ইরান যুদ্ধে দেখা গেছে এই দামি মিসাইল দিয়ে মাত্র $20,000 থেকে $35,000 সস্তা শাহেদ ড্রোন ধ্বংস করা হচ্ছে। এতে করে ইরানের কম দামি ড্রোন ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের দামি অস্ত্রের মজুদ দ্রুত কমছে। এই সংকট মেটাতে পেন্টাগন আগামী 3 বছরে 10,000 সস্তা ক্রুজ মিসাইল কেনার পরিকল্পনা করেছে। একই সঙ্গে 10,000 ব্ল্যাকবিয়ার্ড হাইপারসনিক মিসাইল তৈরির জন্য নতুন এবং উদ্ভাবনী কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি করেছে পেন্টাগন। 2027 সাল থেকে মার্কিন বাহিনীর জন্য এই বিশাল সমরাস্ত্র উৎপাদন শুরু হবে। মার্কিন বিমান বাহিনীর দীর্ঘদিনের গর্ব MQ-9 রিপার ড্রোনের দিনও এখন ফুরিয়ে আসছে। একটি রিপার ড্রোনের দাম প্রায় $3.5 কোটি বেশি। গত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র অন্তত 24টি রিপার ড্রোন হারিয়েছে, যার মোট মূল্য $80 কোটি বেশি। এমনকি ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও বেশ কিছু রিপার ড্রোন ভূপাতিত করেছে। যুদ্ধের ময়দানে এত দামি ড্রোন হারানো এখন মার্কিন অর্থনীতির জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই পেন্টাগন রিপারের বিকল্প হিসেবে এমন ড্রোন চায় যেগুলো তুলনামূলক কম দামে তৈরি করা যাবে এবং প্রয়োজনে বড় সংখ্যায় যুদ্ধক্ষেত্রে পাঠানো সম্ভব হবে। নতুন ড্রোনগুলো হবে দ্রুত উৎপাদনযোগ্য, সহজে আপগ্রেড করা যায় এমনকি বিভিন্ন ধরনের অভিযানে ব্যবহারের উপযোগী। নতুন ড্রোনের প্রয়োজনীয়তা অনুযায়ী এগুলো অন্তত 20 ঘন্টা আকাশে উঠতে পারবে এবং 1500 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। পেন্টাগন এখন মেনে নিয়েছে যে আধুনিক যুদ্ধে ড্রোনের ক্ষয়ক্ষতি এড়ানো অসম্ভব, তাই তারা পরিমাণের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। 2027 সালের পর রিপার ড্রোনের পেছনে আর কোনো অর্থ খরচ না করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন বিমান বাহিনী। এই কৌশলগত পরিবর্তন মূলত রাশিয়া ও চীনের মতো শক্তিশালী প্রতিপক্ষকে মোকাবেলা করার আগাম প্রস্তুতি। সস্তা কিন্তু কার্যকর অস্ত্রের এই নতুন দর্শন আগামী দিনের যুদ্ধক্ষেত্রের চেহারা বদলে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।